হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা বেবি ফ্রকের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো আমি বেবি ফ্রকটা বানানোর জন্য প্রথমে কিন্তু ফেব্রিক নিয়ে নিয়েছি। ফেব্রিকটাকে 4 ভাঁজ করে নিয়েছি। দেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 2 গলার জন্য। গলার চওড়া নিচ্ছি আমি 2। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে 1.5 নিতে পারো যেহেতু এটা বেবি ফ্রক। তো তারপরে আমি লম্বালম্বিভাবে নিয়ে নিয়েছি 3। তো তোমরা চাইলে এখানে 2.5ও নিতে পারো, নো প্রবলেম। তো আমি এখানে শোল্ডারের মাপটা নিয়ে নিব। শোল্ডারের মাপটা আমি নিয়ে নিচ্ছি 4। তো তোমরা দেখতে পাচ্ছ আমি শোল্ডারের মাপটা ঠিক 4 নিয়ে নিচ্ছি, সোজা করে ফিতাটা একদম ধরে। দেন আমি এখান থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। তো আজকে কিন্তু আমার আন্টি আমাকে হেল্প করতেছে। এই আন্টি কিন্তু আমার গুরু বলতে পারো। এই আন্টির কাছেই কিন্তু আমি শিখেছিলাম সেলাইয়ের কাজটা। তো আজকে কিন্তু আন্টি আমাদের বাসায় এসেছে বেড়ানোর জন্য। তো আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো তারপরে আমি এখানে শোল্ডারের মাপটা এখানে আমি হচ্ছে আর্মহোলের মাপটা নিচ্ছি 5 লম্বালম্বিভাবে। তো 5 নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। তো তোমরা চাইলে এখানে শেপ কাটার ইউজ করতে পারো বা তোমরা ফ্রি হ্যান্ডেও এটা ড্র করে নিতে পারো। তো তারপরে হচ্ছে যে আমি এখানে বডির মাপটা আমি নিয়ে নিয়েছি এখানে 21, কারণ আমার এখানে ফেব্রিকটা খুব বেশি বাড়তি নেই, সেজন্য যেহেতু আমার একটা মানে ঘরের এটা ফেলনা একটা ফেব্রিক ছিল। এই ফেব্রিকটা হচ্ছে আমি ড্রেস বানানোর পরে বাড়তি ছিল, তো সেটা দিয়ে তোমাদেরকে কিভাবে কাজে লাগানো যায় তো সেটাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আর কি। তো এটা হচ্ছে পিছনের গলাটা, ব্যাক সাইডের গলার জন্য আমি সেমভাবে এখানে নিয়ে নিব হচ্ছে 3। তোমরা দেখতে পাচ্ছ আমি 3 নিয়ে নিয়েছি লম্বালম্বিভাবে। গলার লম্বা নিয়ে নিয়েছি 3, আর সোজাভাবে নিয়ে নিব আমি 2.5 বা 1.5। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 1.5 নিয়ে নিয়েছি যেহেতু বেবি ফ্রক। তো পিছনের গলা সামনের গলা কিন্তু আমি সেম মাপই দিয়েছি। আমি খুব বেশি বড় করিনি, কারণ বাচ্চাদের গলা খুব বেশি বড় করা মানে বড় করা হলে দেখা যায় যে কাঁধ থেকে সরে আসে। তো সেটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে যে আমি 2টা মাপই হচ্ছে যে ছোটো করে নিয়েছি গলার মাপটা। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর বেল আইকনটা প্রেস করে রাখবা পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবা। তো তারপরে আমি হচ্ছে কাটিংটা করে নিব। আর আমার চ্যানেলে আমি সবসময় হচ্ছে যে এই ধরনের নতুন নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। তো আমি হচ্ছে যে 2টা গলা একসাথেই কাটিং করে নিব। এটা হচ্ছে সামনের গলাটা। তো সামনের গলাটা আমি সেমভাবে হচ্ছে কাটিং করে নিচ্ছি। তো উপরের অংশ একটু বাড়তি ছিল, তো সেটা হচ্ছে যে আমি কাট করে ফেলে দিয়েছি। তো এবার আমি হচ্ছে যে আর্ম হোলের কাটিংটা করব। তো এটা হচ্ছে আমার ফ্রকের উপরের অংশ। তো আমি চওড়ার মাপটা কিন্তু এখানে ফ্রকের উপরের অংশের কিন্তু আমি এখানে 10 নিয়ে নিয়েছি, কারণ আমার কাপড়টা কিন্তু 4 ভাঁজ করা। তোমরা দেখতেই পাচ্ছ আমার কাপড়টা কিন্তু 4 ভাঁজ করা, যার কারণে হচ্ছে এখানে 2টা ফেব্রিক একসাথে, এর জন্য কিন্তু আমি এখানে বডির মাপটা টোটাল আমার 21। তো সরি, বডির মাপটা টোটাল হচ্ছে আমার 20, আর 1 ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের জন্য। আর এখানে হচ্ছে আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়াটা। তো তারপরে আমি হচ্ছে সোজা রেখে এটাকে কাটিং করে নিব। আমার হচ্ছে এখানে একটু চিন্তা ভাবনা করে কাটিং করতে হচ্ছে, কারণ আমার ফেব্রিকটা কিন্তু ছোট, সেজন্য। আর এই ফেব্রিকটা কিন্তু আমি ড্রেস বানানোর পরে সাইড থেকে রয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এটা দিয়ে একটা সুন্দরভাবে বেবি ফ্রক তৈরি করা যায় কিনা। তো ইনশাল্লাহ আমি সফল হয়েছি। তো আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবা আর অনেক কিছু শিখতে পারবা। তো এখানে কিন্তু আমি ডিটেলসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ট্রাই করব। আশা করছি তোমাদের খুব হেল্প হবে। তো নিচের অংশটা কিন্তু আমি এভাবে একটু মানে আর করে কেটে নিচ্ছি, এতে কিন্তু আমার সেলাইয়ের সুবিধা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রকের উপরের অংশের মাপ কিন্তু আমি 11 নিয়েছি, 11 ইঞ্চি। এই যে ফিতা দিয়ে ধরে ঠিক 11 ইঞ্চি নিয়েছি, এবং নিচের যে অংশটা সেটার মাপটা নেওয়ার জন্য কিন্তু আমি একটু উপরে ধরেছি নিচের ফেব্রিকটা, কারণ সেলাইতে 1 ইঞ্চি পরিমাণ ফেব্রিক কিন্তু আমার চলে যাবে। তো আমি মোট লম্বা নিব 24। তো এখানে আমার ফেব্রিকগুলো কিন্তু সবগুলাই কিন্তু এলোমেলো হয়ে আছে, কারণ প্রত্যেকটা ফেব্রিকই কিন্তু আলাদা আলাদা সাইজের। এজন্য কিন্তু আমি সবগুলো মোটামুটি একটু কাট করে ক্লিন করে নিব।
সাইডে যে বাড়তি ফেব্রিকগুলো আছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিব, যেহেতু প্রত্যেকটা ফেব্রিকে হচ্ছে যে আমার ডিফারেন্ট মেজারমেন্টের একটার সাথে একটার কোনো মিল নেই, সেজন্য আমি তোমাদেরকে আসলে বলতে পারতেছি না যে আমি কতটুকু নিচ্ছি সবগুলো ফেব্রিক। তো আমি এগুলো আসলে একটা জয়েন করে নিব, জয়েন করে হচ্ছে নিচের অংশটা আমি মেক করে নিব। তোমরা তো মানে বুঝতেই পারছো যে ফেব্রিকটা আসলে আমার আস্থা ছিল না, মানে সম্পূর্ণ ফেব্রিকটা আমার ছিল না আমার কাছে, এই জন্য কিন্তু আমি এই ফেব্রিকগুলা যেগুলো ছিল সেগুলোকে জয়েন করে কিন্তু আমি ফ্রকটা মেক করছি। তো আমি কিন্তু এভাবে সবগুলা একসাথে করব। তো এই যে আমি একসাথে করে নিয়েছি, আমার কাছে যতগুলো ফেব্রিকের হচ্ছে যে পার্ট ছিল সেগুলা। তো আমার ফেব্রিকটা লম্বালম্বিভাবে ছিল সবগুলা, তো আমি এগুলা সবগুলা জয়েন করে নিয়েছি যতটুকু করা যায় আর কি। তো আমি এভাবে আরও কিছু ফেব্রিক হচ্ছে ক্লিন করে নিচ্ছি, সাইড থেকে বাড়তি ফেব্রিকগুলো কাট করে দিচ্ছি, দেন আমি এখানে বিছিয়ে নিব। তো বিছানোর পরে হচ্ছে যে বোঝা যাবে যে আমার নিচের অংশটা হবে কিনা। তো আশা করছি হয়ে যাবে, কারণ আমার ফেব্রিকগুলো লম্বা লম্বা হলেও অনেকগুলো আছে আমার কাছে। তো আমি এখানে আরেকটু কাট করে নিচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে আমি সবগুলো বিছিয়ে নিয়েছি। তো বিছানোর পরে কিন্তু আমি দেখতে পেলাম যে আমার হচ্ছে যে ফেব্রিকটা সম্পূর্ণ হয়েছে, এবং ফেব্রিকটা কিন্তু দিয়ে আমি সম্পূর্ণভাবে কিন্তু একটা ফ্রক মেক করতে পারবো এবং কুচি অ্যাড করব আমি। তো এভাবে ছিল আমার ফাইনাল লুকটা। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে কিন্তু আমি সবগুলা আমার যে ফেব্রিক ছিল এগুলো জয়েন করে নিয়েছি। তো সবগুলা কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবেই কিন্তু আমি একটা সেলাই করে উল্টা পাশে কিন্তু সেলাইটা করে কিন্তু জয়েন করে নিয়েছি খুব ইজিভাবে। তো এভাবে কিন্তু তোমরা জয়েন করে নিবা। আর এটা হচ্ছে সোজা পাট। তারপরে কিন্তু আমি এখানে কিছু কুচি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই কুচিগুলা কিন্তু অ্যাড করে দিয়েছি। তো ভিডিও লম্বা হবে এই জন্য কিন্তু আমি দেখাইনি। তোমরা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করতে পারো, ওইখানে কিন্তু ইন ডিটেলস আরও অনেক কিছু দেওয়া আছে। তো আমি কিন্তু এভাবে কুচিগুলা দিয়েছি একটু ভাজ করে। তো এভাবে কিন্তু আমি কয়েকটা কুচি দিয়ে দিয়েছি, যাতে আমার হচ্ছে যে জয়েন করার যে পার্টগুলো সেগুলো যাতে দেখা না যায়, সেজন্য কুচি দিলে আরও বেশি দেখতে প্রফেশনাল লাগবে সেজন্য। তো আমি এভাবে কুচিটা দিয়ে নিয়েছি ফার্স্টে। তারপরে আমি এখানে ফেব্রিকের যে গলার কাপড়টা, সেটা হচ্ছে যে আমি একটা গলার কাপড় নিয়ে এখানে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি, ফেব্রিকটা একটু বাড়তি রেখে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। খুব কেয়ারফুলি কিন্তু সেলাইটা বসাতে হবে। তো একটু ফেব্রিক কিন্তু বাড়তি রাখতে হবে, কারণ এই ফেব্রিকে কিন্তু আমরা একটু কাট বসাবো, যাতে আমাদের গলাটা টার্ন করতে সুবিধা হয়। তো আমি ফেব্রিকটাকে কিন্তু জামার ফেব্রিকটাকে ভাঁজ করে রেখেছি, এবং গলার ফেব্রিকটা যেটা আছে সেটা কিন্তু আমি উল্টো করে রেখেছি। মানে ভাঁজ ফেব্রিকের উপরে উল্টোভাবে গলার যে এক্সট্রা ফেব্রিকটা সেটা রেখে সেলাইটা বসিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি এখানে কাট দিয়ে নিচ্ছি, সেলাই যেন কেটে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই। তারপর কিন্তু আমি ছোট ছোট করে একটু কাট বসিয়ে দিচ্ছি। তো এই কাটগুলো কিন্তু খুবই কেয়ারফুলি বসাতে হবে, আর এই কাটগুলো বসানো কিন্তু খুবই নেসেসারি, খুবই দরকারি, কারণ এই কাটগুলো না বসালে কিন্তু দেখা যায় গলাটা উল্টানো প্রবলেম হয়ে যায়। তো সেজন্য তো আমি এখানে গলাটা উল্টিয়ে নিয়েছি। তারপরে ভাঁজ অংশে কিন্তু আমি একদম সাইড দিয়ে কিন্তু সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো আমি সামনের গলা পিছনের গলা দুইটাতেই বসাবো। তো আমি তোমাদেরকে সামনের গলাটা করে দেখাচ্ছি, আর পিছনের গলাটা আমি সেমভাবে করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম সাইড দিয়ে আমি সেলাইটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি এখান থেকে রিমুভ করে নিব। তারপরে কিন্তু আমি ফেব্রিকটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফেব্রিকের সোজা পার্ট। তো আমি আরেকটা সোজা পার্ট নিব, নিয়ে কিন্তু দুইটা সোজা পার্ট কিন্তু ভিতরের অংশে থাকবে, এবং আর উপরের অংশে কিন্তু উল্টো পাটটা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ একটা সোজা পাটের উপরে কিন্তু আমি উল্টো পাটটা বিছিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি কাঁধের সেলাইটা করে নিব কেয়ারফুলি। আর কাঁধে অতি অবশ্যই তোমরা কিন্তু দুইটা সেলাই ইউজ করবা, কারণ কাঁধের মধ্যে কিন্তু প্রেশার পড়ে, যেহেতু বেবি ফ্রক সব ক্ষেত্রে দুইটা সেলাই ইউজ করাই ভালো কাঁধের ক্ষেত্রে। তো আমি কিন্তু এখানে সেলাইটা বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে দুইটা সেলাই কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, ডাবল সেলাই। তো ডাবল সেলাই বসানোর পরে আমি হচ্ছে যে ফেব্রিকটাকে টার্ন করে নিব। তো আমি এখানে হাতার জন্য কিন্তু সাইড দিয়ে একটা ফেব্রিক কিন্তু একটু সামান্য কিন্তু ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা সামারে পরার জন্য বেবি ফ্রক, সেজন্য আমি তেমন হিজিবিজি কোনো হাতা দিব না, জাস্ট নর্মাল একটা হাতা দেবে, কুচি হাতা। তো এভাবে কিন্তু আমি দুইটা হাতাই রেডি করে নিয়েছি। তো তারপর কিন্তু আমি এখানে কয়েকটা কুচি বসিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। উল্টো পাটে কিন্তু আমি কুচিগুলো আগে রেডি করে নিয়েছি।
যাতে আমার লাগাতে সুবিধা হয়। তো তোমরা যারা বিগিনার্স আছো তারা অবশ্যই কিন্তু এভাবে কুচিগুলো আগে দিয়ে নিবা, তাহলে কিন্তু তোমাদের লাগাতে খুবই অসুবিধা হবে। ডিরেক্ট কিন্তু তোমরা কুচিগুলো দিতে যাবা না ড্রেসের সাথে, তাহলে কিন্তু তোমাদের করতে অনেক অসুবিধা হবে। তো সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আগে কুচিগুলো দিয়ে নিবা, দেন তোমরা বসাবা। তারপরে কিন্তু আমি ভাঁজ অংশে ড্রেসটা রেখে নিয়েছি, তারপরে কিন্তু কুচির যে অংশটা সেটা কিন্তু উল্টো পাটটা আমি রেখেছি ভাঁজ অংশের উপরে। দেন কিন্তু আমি একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ফেব্রিকটাকে একটু বাড়তি রেখে কিন্তু সেলাইটা দিতে হবে, যেন সেলাইটা ছুটে না যায়। তো এখানে আমি একটা সেলাই বসিয়ে দিব, তারপরে কিন্তু আরেকটা সেলাই আমি বসিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই 2টা সেলাই বসিয়ে দিতে হবে হাতা লাগানোর ক্ষেত্রে। তো তারপরে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ হাতাটা ঠিক এভাবে কিন্তু আমার মেক করা হয়ে গেল। তো তোমরা চাইলে এখানে চাপ সেলাইও বসিয়ে দিতে পারো, আবার যদি চাপ সেলাই বসাতে না চাও তাহলে ডাবল সেলাই দিলে এনাফ। তো তারপরে আমি কাট করে নিব। তো আমার হাতা মেক করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এক সাইডের যে বডিটা সেটা কিন্তু জামাটা উল্টিয়ে কিন্তু এক সাইডে একটা বডির সেলাই আমি কিন্তু দিয়ে নিব একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো এক সাইডের বডির সেলাইটা দেওয়ার পরে কিন্তু এটা সিকিউর হয়ে যাবে। আর আমার হচ্ছে যে নিচের যে অংশটা সেটা স্কার্টের অংশটা ফ্রকের, সেটা কিন্তু বানাতে খুবই ইজি হবে। তো আমি কিন্তু এখানে রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ফ্রকের উপরের অংশটা। তারপরে কিন্তু আমি কুচির যে অংশটা সেটা উপরে রেখে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। তো সেলাইটা করে নিয়েছি, আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরেকটা অংশ আছে বডির অপর সাইডটা কিন্তু আমি সেমভাবে সেলাইটা করে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কেয়ারফুলি কিন্তু সেলাইটা করে নিব। তো আমি কিন্তু সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা সেলাই আমি বসিয়ে দিব, দেন কিন্তু একটা সেকেন্ড সেলাই আমি আবার বসিয়ে দিব। তাতে কিন্তু আমার ফেব্রিকটা অনেক বেশি মজবুত হবে, আর ছিঁড়ে যাওয়া ফেঁসে যাওয়ার কোনো প্রবলেম হবে না। তো আমি কিন্তু একদম নিচ পর্যন্ত সেলাইটা বসিয়ে দিয়েছি। এই যে আমার ফ্রকটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ফ্রকটা বিছিয়ে নিয়েছি, বিছানোর পরে সোজা করে দেন আমি একটু আয়রন করে তারপরে আমি নিচের অংশটা কিন্তু বাড়তি যে ফেব্রিকটা আছে সেটা কিন্তু আমি কাট করে দিচ্ছি। তো নিচের অংশের সেলাইটা কিন্তু অবশ্যই তোমরা হাতা এবং বডি জয়েন করার পরে সেলাই দেওয়ার পরে সব শেষে কিন্তু এটা করবা, তাহলে কিন্তু ড্রেসটা অনেক মানে প্রফেশনাল হবে আর কি। না হলে কিন্তু ড্রেসটা হচ্ছে যে তেমন বেশি ফুটে উঠবে না। তো আমি কিন্তু বাড়তি ফেব্রিকগুলো একটু কাট করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কেয়ারফুলি। তো এই কাটটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি করতে হবে, না হলে কিন্তু একটা পার্ট ছোট একটা পার্ট বড় এমন প্রবলেম হতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু করে নিয়েছি। তো করার পরে আমি হচ্ছে যে নিচের অংশটা একটু ফোল্ড করে একটু মানে 2 ভাঁজ করে কিন্তু আমি সেলাইটা একটা সেলাই কিন্তু বসিয়ে দিব। তো এটা সামনের অংশের সেলাইটা বসিয়ে একদম রাউন্ড করে সম্পূর্ণটাই কিন্তু আমি বসিয়ে দিব। তো আমি ভাঁজ করে কিন্তু সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো নিচের অংশের সেলাইটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তোমরা বসিয়ে দিবা। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা, আর অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি হয়ে থাকে আর লাইক করে থাকো আমার ভিডিওটাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবা পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক দিবা, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আর আমি তোমাদের হেল্প হবে বলেই কিন্তু ভিডিওগুলা মেক করে থাকি। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা।